Welcome to my new YouTube channel @daryakub.rider। ਕਦੀ ਮੈਨੂੰ ਫਿਲਮਾਂ ਦਿਖਾ ਦਿਆ ਕਰ ਕਦੇ ਕਦੇ ਮੈਨੂੰ ਵੀ ਕਮਾ ਲਿਆ ਕਰ ਸਾਰੇ ਸਾਲ ਵਿੱਚੋਂ ਜੇ ਮੈਂ ਰੁੱਸਾਂ ਇੱਕ ਵਾਰ ਕਿਤਾ ਬਣਦਾ ਮਨਾ ਲਿਆ ਕਰ ਪਾਸੇ ਤੂੰ। তো গাইস প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার ফোনটা যখন চার্জে লাগাইতেছিলাম মানে এডিট করার পরে চার্জ দিছি, তো চার্জে লাগাই দেখি চার্জ হইতাছে না। তো চার্জিং পোর্টটা নষ্ট হয়ে গেছে, তো কি বলবো দুঃখের কথা। তো চার্জিং পোর্টটা ঠিক করতে আজকে আমার বাজারে যাওয়া লাগবে। তো বেশি কথা না বলে আমি এখন বাজারে চলে যাব। তো বাজারে চলে যাওয়ার আগে যে দেখেন এটা হচ্ছে আমার বাসা, মানে এটাই আমার বাড়ি। তো গাইস কি বলবো, তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আমি একজন নিউ ইউটিউবার। আর হ্যাঁ গাইস, আমার কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর টিকটক আইডি এই তিনটাই আছে। তো আপনারা হয়তো দেখছেন, মানে আমার ফেসবুক ইউটিউবে যে লোগোটা দেওয়া আছে, তো প্রোফাইল পিক যেটা, তো ওই প্রোফাইল পিকে কিন্তু দেওয়া আছে। তো প্রতিদিনের মতো আজকেও ভয়ঙ্কর জায়গা দিয়ে রাইড করে এক হাত দিয়ে চলে যাইতেছি। আর স্কুলটা খোলা আছে, তো বেশি কথা বলবো না, আমি চলে যাব বাজারের উদ্দেশ্যে। তো যেতে যেতে পথে প্রাইভেট কার, তো সামনে একটা বাস আর একটু হইলে লাগাই দিছিলাম। তো যাই হোক, ভাগ্য ভালো কিছু হয় নাই কা। আর হ্যাঁ গাইস, এখন পুরা সন্ধ্যা হয়ে গেছে, 6টা 9 বাজে। তো জানোই তো শীতকালের বেলা কেমন হতে পারে। তো 6টা 9 বাজে, তো আমি এখন আছি চকে গাইস। চকে একা একা ভয়েস দিতেছি গাইস, আশেপাশে কিন্তু কেউ নাই, অনেকটাই ভয় লাগতেছে, কিন্তু লাগুক কোনো সমস্যা নাই। তো তোমাদের জন্য ভয়েস দিতেই হবে। তো আমি চলে যাব বাজারের উদ্দেশ্যে। তো আমি একটা ভাইগনার সাথে দেখা হইলো, তো যাই হোক দেখা হয় হোক। আগের ভিডিওতে হয়তো দেখছো রাস্তার কাজ করতেছে, আর এটা একটা হয়তো দেখছো। আসলে ভিডিও মানে দুইটা ভিডিও কিন্তু একদিন করছি। তার কারণ হচ্ছে মানে আমি ফোনটা মানে বাজারে যে সময় গেছিলাম, ওই যে বাজার করতে গেছিলাম, তো আমি আমার ফোনটা নিয়ে যাই নাই। তার কারণ হচ্ছে আমি আগে বুঝতে পারি নাই যে এরকম নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নষ্ট হয়ে গেছে, তো আবারও আমার যাওয়া লাগতেছে 1.5 কিলোমিটার রাইড করে। হ্যাঁ গাইস, যেটা হচ্ছে সেই ব্লক। তো কি বলবো দুঃখের কথা, যেতে যেতে পথে আবারও মনে করো স্টারিং আইসা বসছে। তো আমাকে কোনো সাইডই দিল না। তো যাই হোক, সাইড দেয় দেখ না দেয় না দেখ, তো রাস্তার কাজ করতেছে। তো আগের ভিডিওতে তো দেখছোই, তো এই ভিডিওতেও দেখো। তো কি বলবো গাইস, তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করবা। আর আমার ইউটিউব এবং ইউটিউব শুধু ইউটিউব হিসেবে বলতেছে, টিকটক এবং ফেসবুক পেজে যা একটু ঘুরে আসবা। তো গাইস প্রতিদিনের মতো ওই জায়গার ওয়েদারটা মানে অনেকটাই ভালো। তো ওই জায়গায় বলতে এই জায়গাটার ওয়েদারটাই অনেকটা ভালো। তো কি বলবো, তো দেখো আমার ফোনে ইউআইএস সাপোর্টিং নাই, তারপরেও কিন্তু আমি ভালো একটা ভিডিও তোমাদেরকে দিছি। তো তোমরা তার বিনিময়ে আমাকে কিছু একটা উপহার দাও। তো যাই দাও আর নাই দাও, তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো প্রায় আমি বড় বাড়ির কাছাকাছি চলে আসছি। আর তোমরা তো আমাকে যারা যারা চেনো তারা তো রাস্তাগুলো সব চেনোই, তাদেরকে তো আর বইলা দেওয়া লাগে না। আর যারা যারা নিউ সাবস্ক্রাইবার আছো, তো তাদেরকে বলতেছি, তো এটা হচ্ছে বড় বাড়ি। তো আমি প্রায় বড় বাড়ি ব্রিজে উঠে গেছি। আর এই যে গাইস, এটাই হচ্ছে সেই তেঁতুল গাছ আর এই যে আম গাছটা। তো তোমাদেরকে বলছি তেঁতুল আর আম খাওয়ানো হবে, তো আইসো খাওয়াবো, কোনো সমস্যা নেই। তো আমি চলে যাব বাজারে। তো আমি অনেকটাই কাছাকাছি, মানে 1 কিলোমিটার প্রায় আইসা পড়ছি। তো আর হাফ কিলোমিটার আর মতো আছে। তো কি বলবো গাইস, আশেপাশের ওয়েদারটা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো অনেকটাই ভয় লাগতেছে। তো যাই হোক গাইস, আরেকটা কথা সেটা হচ্ছে আমার ভয়েসটা খারাপ হতে পারে, তার কারণ হচ্ছে কিন্তু আমি অসুস্থ। আমাকে যারা যারা চেনে, মানে আমার যেগুলো ফ্রেন্ড আছে তারাই শুধু জানে। তো আমি কি বলবো আর অসুস্থ, তো তারপরও ভিডিও মেক করতেছি, তোমাদেরকে দিতেছি। তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো, এই সময় তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, কারণ আমি তো একজন নিউ ইউটিউবার। তো ফেসবুক পেজও আছে, টিকটক আইডিও আছে, তো তোমরা চাইলে ওই জায়গা থেকে গিয়ে ঘুরে আসতে পারো। তো গাইস প্রায় বাজারের কাছাকাছি চলে আসছে। আর গাইস সামনের ক্যামেরাটা দিলে তো তোমরা দেখতে পাচ্ছ যে এক কোণাটা হয়ে যাইতেছে, মানে সাদা হয়ে যাইতেছে। আসলে যে ফোনটা ভিডিও করতেছি ওই ফোনটার উপরে যে গ্লাস প্রোটেক্টরটা থাকে, ওই গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গেছে ক্যামেরার ওই জায়গা দিয়ে। তো ওই কারণে সাদা সাদা দেখা যাইতেছে। তো টাকা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত টাকা না হবে ততক্ষণ পর্যন্ত আমার এভাবে চলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ দুপুর 12টা, তোমাদেরকে তো আগের ভিডিওতে হয়তো দেখাইছি। তো যাই হোক, আমি বাজারের কাছাকাছি চলে আইছি। তো গাইস, তো
তোমরা একটু দেখতে থাকো। আর তোমরা তো জানো আমি ফোন দা ভিডিও করি, তো এই কারণে অনেকটাই প্যারা খাওয়া লাগে। তো কি বলবো গাইস, অনেকটা প্যারা খাওয়া লাগে। তারপর যদি তোমরা সাপোর্ট না করো গাইস তাহলে আর কি হবে বলো। তো এই যে এটা হচ্ছে সেই রুলার গাড়ি, তো রুলার বা লুরার যাই হোক গাইস, আমি শুধু নামটা ভুলা যাই। তো কি বলবো, তো এই যে দেখতে পাচ্ছ বাজারের কাছাকাছি চলে আইছি। দেখো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এক কোণা মানে আমার ভিডিওর যে কোনো এক কোণাটা, মানে আমার ডান পাশের কোণা বলতে পারো, মানে বাম পাশের কোণাটা দেখো, নিচের কোণাটা একটু সাদা সাদা হয়ে যাইতেছে, তার কারণ হচ্ছে গ্লাস পেপারটা ফাইটে গেছে। তো যাই হোক, মানে যতক্ষণ পর্যন্ত টাকা না হয় ততক্ষণ পর্যন্ত আর ওটা লাগাবো না। তো এই যে দেখো বাজার, আগের ভিডিওতে তো দেখছো এটা হচ্ছে গোয়াতলা বাজার। তো আজকে হাটবার, মানে আজকে সোমবার, তো আজকে হাট বসতেছে, তো এই কারণে বাজার আসতেছে, অনেক লোকজন আসতেছে, দোকানপাট আসতেছে। তো আমি সামনে চলে যাব, কারণ সামনে হচ্ছে সেই দোকান, মানে ফোন মেকারের দোকান। তো আগে ছিল ওই যে এই ডান পাশে, তো এখন এই জায়গায় নাই, তো একটু সামনে নিয়ে গেছে, তো একটু মডিফাই করছে দোকানটাকে, মানে দোকানটা চেঞ্জ করছে। কিন্তু যেতে যেতে আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গেল, তোমাদেরকে দেখাইতাছি গাইস। এই যে গাইস দেখতে পাচ্ছ দোকানটা বন্ধ, তাই আমি অন্য আরেকটা দোকানে চলে আসি। যদিও এই দোকানটার মানে যে কাজ করে তার কাজটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু তারপর কি করবো গাইস, এডিট করতে হবে। তো আজকে কিন্তু এই ফোনটা দিয়ে কিন্তু আমি এডিট করতেছি। তো সে চার্জিং পোর্টটা চেঞ্জ করার জন্য আমার ফোনটা খুলতেছে, তো খুলুক, সমস্যা নাই। তো আপনারা দেখেন সে একটা ছোট একটা ইলেকট্রনিক দোকান নিয়েছে। তো দেখেন জান্নাত ডিজিটাল স্টুডিও। তো যাই হোক, এখানে মানে ফোনের কিছু পার্টস বিক্রি করা হয়, তো ইলেকট্রনিকের কিছু পার্টস আছে। তো যাই হোক, তো সে আমার ফোনটা ঠিক করতেছে, ততক্ষণে আপনাদেরকে আমি কিছু ফোন দেখাই। যে দেখেন গাইজ, এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ডস ফোন। তো আপনারা চাইলে এখান থেকে সেকেন্ড হ্যান্ড মানে অল্প টাকার ভিতরে ফোন নিতে পারেন। তো যাই হোক, এই যে দেখেন আপনারা বাজারটা, তো এটা হচ্ছে 2 তলা ভবন। তো গাইজ দেখেন 2 তলা ভবনের নিচে অনেকটাই দোকানপাট বসতেছে, আপনাদের ভালোভাবে দেখাইতেছি। তো দেখেন একটু গাইস, এই যে দেখেন চাচাই কিভাবে বোতলটা মাথায় নিয়ে চলে গেল রে, হোক চাচা চলে গেল রে, চাচা চলে যায়, যাক কোনো সমস্যা নাই গাইস। রাত হয়ে গেছে প্রায়, তো কি বলবো, রাত হয়ে গেছে, আমি একা একা চকে, কেউ নাই আশেপাশে, কেউ নাই। তো আমি এখন হাঁটবো আর ভয়েস দেবো, বাসার উদ্দেশ্যে তো রওনা দিতে হবে, তা না হলে রাত হয়ে যাবে, আমি একা একা যেতে পারবো না, আমার ভয় করবে। তো চার্জিং পোর্টটা দেখতেই পারছো সে ঠিক করতেছে। তো এই পাশটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এই পাশটা দেখা যায় না। আর হ্যাঁ গাইস, অবশেষে ঠিক করে নিয়ে গেলাম, কিন্তু গাইস তার চার্জিং পোর্টটা যে সে ঠিক করছে, সেই ঠিক করাটা আসলে আমার পছন্দ হয় নাই। তো মানে তেমন একটা সার্ভিস দিতে পারে নাই সে। তার কারণ হচ্ছে কি জন্য কথাটা বললাম, তার কারণ হচ্ছে আমার ফোনে মানে চার্জ হতে মোট সময় লাগতো 3 ঘন্টা, কিন্তু এখন সময় লাগতেছে 6 ঘন্টা। তো বুঝতেই পারছো ডাবল টাইম লাগতেছে। তো ডাবল টাইম লাগার কারণে মানে আমার আবার মানে আবার কিছুদিন পর আবার আমার এটাকে ঠিক করতে হবে। তো তাকে আর দেখাবো না, তো যে দোকানটা বন্ধ ছিল তার কাছেই দেখাবো। তো সে অনেক ভালো একজন মেকার, আর তার নাম হচ্ছে নাইম। আর গাইস আমার ভয়েসটা অনেকটাই খারাপ হইতেছে, তার কারণ হচ্ছে আমি এখন বাসায় হাঁটতে হাঁটতে যাইতাছি। ঘরে গেলাম ভয়েস দিতে দিতে গাইস, কি করবো আর, দুঃখের কথা, কে শুনিবে এই অভাগার কথা। তো গাইস দেখতেই পাচ্ছ সূর্যটা আমার সামনে, তো এই কারণে কিন্তু অনেকটাই হইতেছে। তো সামনে একটা অটো যাইতেছে আর আমার তুলা খাওয়াইতেছে। তো এই কারণে আমি ভিডিওটা অফ কইরা আমার চাচা অটোওয়ালাকে আমি ফেলে টান দিয়ে চলে আসলাম সেই সৌন্দর্য ওয়েদারে। তো দেখতে পাচ্ছেন গাইস সৌন্দর্য সেই ওয়েদারটা। তো দেখেন গাইস আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে আইছি। তো গাইস ভয়েস দিতাছি, কি বলবো আর কথাটা। তো গাইস যাইতে যাইতে একটা অটো আইসা পড়ছে, তো আসুক। তো গাইস আমি ফাইনালি আমার বাসায় আইসা পড়ছি। তো বাসায় আইসা ভয়েস দিতাছি, তো অনেকটাই শরম লাগতাছে, কিন্তু তারপরও দিতাছি। তো কি বলবো গাইস, কখনো এইভাবে ভয়েস দিই নাই ফোনটা সামনে রাখা। তো দেখতে পারছো ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ওয়েদার। আর হ্যাঁ গাইস, আমার এডিটটা কিন্তু তত একটা ভালো না, কিন্তু তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবা। অলওয়েজ কমেন্ট বক্স খোলা আছে। তো গাইস তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে দয়া করে হলেও একটা সাবস্ক্রাইব করে দিবা। তার কারণ হচ্ছে আমি একজন নিউ ইউটিউবার। তো তোমাদেরকে ভিডিওতে হয়তো দেখাইছি যে আমাদের মসজিদটা,
আর ওখানে কিছু লোক দেখতে পাচ্ছিলাম, ওই লোকগুলো হচ্ছে কন্ট্রাক্টর, মানে রাস্তার কাজ কন্ট্রাক্টের নিচে। তো যেতে যেতে দেখি রাস্তার মাঝখানে ব্যানারের পাশে অনেকটাই বালু, তো এই জায়গাটা যেতে অনেকটাই প্যারা খাইতেছে, তো ওই জায়গাটার ভিডিও করলাম না। তো এই যে দেখো এটা হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গা। তো আমি প্রায় সর্দার বাড়ির কাছাকাছি, তো এটাই হচ্ছে সেই সর্দার বাড়ি। তো আমি আমার বাসার কাছাকাছি চলে আইছি গাইস। দেখো তোমরা, কি বলবো গাইস, অনেকটাই প্যারা খাওয়া লাগতেছে যাইতে। আর গাইস তোমরা তো জানোই ফোন দা ভিডিও করি, অনেকটাই প্যারা খাইতে হয় ফোন দা ভিডিও করতে গেলে। আর মনে করো তোমরা তো জানোই আমার ফোনে ইউআইএস সাপোর্টিং নাই, সেই কারণে আর একটু বেশি প্যারা খাইতে হয়, এডিট করতে অনেকটাই ঝামেলা হয়। তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো। তো আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে আইছি, বলতে গেলে আমার বাসায় আমি। তো ওই যে আমার বাসায় চলে আইছি গাইস। তো দেখতে পাচ্ছ পিছনে একটা আরমুজ গাছ, এটা হচ্ছে আমাগো আরমুজ গাছ। তো যাই হোক গাইস, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, খোদা হাফেজ। ਇਹ ਨਾ ਸੋਚੀ ਤੈਨੂੰ ਮੁੰਡਿਆਰਾ ਤੋਂ ਨਹੀਂ ਰੋਕਦੀ